আজকে কথা কইতে হইব ওলামায়ে কেরামে অনেক জায়গা সমীয় করিয়া কইন না। আমরাও এক জমানা গেছে আনা পয়সায় তো পড়াইলাম আলহামদুলিল্লাহ হদিস বহুত সুযোগ পাইছি, টাকা পয়সা গেছি না আমরা হদিসর বরকত লইতাম বলে আল্লাহ তৌফিক দিয়েছিল আলহামদুলিল্লাহ পড়াইছি। আজকে হইয়া হই আপনার বাবা মরলে আপনার ভাই মরলে জনজা পড়ানি লাগে ইমামে গিয়ে লাগেনি না কই মাতুন না কি আপনারা না নিজে নিজের বাপর জনজা পড়াই লাগে। মেয়ে মরলে স্ত্রী মরলে আপনার ইমামে গিয়ে জনজা পড়ায়। কত টাকা দেন জনজা পড়ানির বাদে? কোনো টাকা দেননি। এই টাকা তো দেওয়া যাইজ না, লওয়া যাইজ নাই, তো আপনি তো আর দেন না। আপনার জিয়ারত করলেও তো ইমামে করই, এত তো পয়সা দিন না। দোয়া করতেও তো পয়সা দিন না। হ্যাঁ, আপনার বিয়া পড়াইয়া দিতেও তো খাজিরে কিন্তু খাজির মোট দেন, ইমাম রে কিতা দেন, বা যেন বিয়া পড়াইলে না কিতা দেন, তো কিতা খালি দিলাই কই দেন দেন তো ব্রাহ্মণ বাড়িয়ান মিষ্টান্ন ভান্ডারের সামনে গিয়ে হনো দেন আপনি ইনো খানো দেন। আকিকার দাওয়াতও নিলা ইমাম সাহেব কিতা দিছুন, জনজাত ইমাম, আকিকাত ইমাম, দোয়াতো ইমাম, তাবিজও ইমাম, হ্যাঁ সপ্তাহ ইমাম লাগে। ইমাম রে কিতা দেওয়া এরা কুরবানি স্যাক্রিফাইসের ভিত্তিতে চলে, ইয়াদ রাখুন না। এর লাগে আইজ পর্যন্ত একটা সরকারি মাদ্রাসা বাড়ানোর বাদেও আসামতো এক আজীব নিয়ামত আসল সরকারি মাদ্রাসা, যে দিন পড়াপড়ি করিয়াও গভর্নমেন্ট জব হয়ে গেছিল এটা। কিন্তু এর বাদেও তো কজন ইঞ্জিনিয়ারে তানফু আলিম বানাইছেন, কজন ডাক্তার স্যারে তান ছেলে আলিম বানাইছেন। তারা দেখছে এর দ্বারা আমার ছেলের লাইফ পুরোটা সিকিউর না, মানে তাদের কন্ডিশন কনসিডারেশন মতো হইয়ার আর কি। যদিও লাইফ সিকিউর খালি টাকা হয়ে গই গেলে হয় না, কিন্তু তারা ভাবছে যে ঠিক আছে আমার ছেলে দিনদার বানাইতাম, অন্য লাইন করমু, দিন শিখাইমু, বাকি আলিম বানাইয়া হইতো না আমার। কেউ এই ওলামায়ে উম্মতরে আমরা ফাইন্যান্সিয়ালি খাননিয়া দাবাইয়া রাখছি। আপনি আন্দাজ ভাগ কর যেই আলিম হই এন পরিবারে তান ছেলে আলিম হতে দিন না, কন্যা কিলা কষ্ট করে জীবন কাটাইয়ার, কিন্তু আমি জানি ফ্যামিলির কথা হইয়া। এর লাগে ভাই হল আমরা আত কুল্ডা বনি, আত কুল্লা বনি। আল্লাহ নবী ফরমাইতে লা তু কি ফায়ুকা আলাই, তুমি তোমার মুশক এটার মুখ বন করিও না, না আল্লাহ বন করে দিবা। লা তহসি ফায়ুহসা আলাই, আল্লাহ রাস্তা দিতে সময় অত বেশি গোনা আর গণনা আর আটাউটি করিও না, আল্লাহ আটাই লাইবা। এক জিন্দগি গেল ওলামায়ে কেরামে ওয়াজ করতে করতে। আমার হযরত শেখ আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, আমরাও ফিল্ড যখন নামছি তখনও মাথা শুরু করছি, হজরতেও দেখছি মাতিতরা আইজ পর্যন্ত। এর বাদেও বরাক বেলি যাবো 50টা মসজিদের ইমামর বেতন 10,000 টাকা গেছে না। এই কি অবস্থা কিতা আমরা ইটা করি করি আমরা ইন্টেলেকচুয়াল ভালো ব্রেইনিশ তবকারে আলিম ওইতে আমরা দিয়ান না। আপনারা দৌলতমন্দ ভাই হল আল্লাহর ইচ্ছায় সুরটা ভার্তা না ইয়াদ রাখুন জানি। আপনারা সময় মতো জায়গা মতো টাকা খরচ করতে না করি ইন্টেলেকচুয়াল ব্রেইনগুলো আমরা আলিম উলামাত পাইয়ান না। আপনারা অস্বীকার করতে পারবেন ভাই হল হোকাই ভাত হোক না পারবেন পারতা নাই, কারণ আমরা খরচ করি না এর পিছনে সব কিছু বক্কা চলে। তখন এক সচেতন অভিভাবকে ভাবে যে আমার ছেলে বেকার বানাইল, আলিম বানানি হয়ে বুঝবাই বেকার, অথচ বেকার আর কার নির্ভর করেনি টেকা হয়ে গইলেও ভাই মুঠেও না। এর লাগে দৌলতমন্দ ভাই হল আল্লাহর কাছে দৌলতর হিসাব দেওয়া লাগবে। ও রমজান সামনে আর আল্লাহকেও আসতে ব্রাহ্মণ বাড়িয়ার সামনে লাইনটা ধরে না যাবে, আমরা মসজিদও লাইনটা ধরে। ও জমজমও কইছি লাইন আস্তা দিন লানি তো বক্ক না, এটা বরকত। মগর ঘি আর তেল এখানো করিয়া বাজিয়া খাওয়াত কিতা বরকত।